ঘোরো। আবার আলেম আজকাল দু রকমের আছে। আমি তো দেখলাম ঈদের সময় কটা আলেমকে, যে কোনো বিশিষ্ট মানুষ, বিশিষ্ট বর্গ মানুষ, বিরাট মানুষ একটা করে লুঙ্গি আর পাঞ্জাবি দিল, ব্যাস। মনে পড়ছে না? পড়ে নেই, কথা বলে না কেন? মনে পড়ছে? সঙ্গে সঙ্গে হুজুর ঘুরে গেছে। আমি মোবাইলে আল্লাহ, একটা লুঙ্গি আর পাঞ্জাবিতেই ঘুরে গেল। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির, পাশে বসে আছে, এরকম আছে, মুখটা ঢাকা দিয়া। হুজুর কি হয়েছে? হুজুর, হুজুর আমি দেখতে খারাপ, আপনি তো আমার জন্য দোয়া চান না হুজুর? যদি আমি দেখতে সুন্দর হই না, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লে বলতে পারছেন না? জোরে বলতে পারে না? কষ্ট হচ্ছে আপনার? না না, বহুত কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আপনাদের। না না না, 11:30 পর্যন্ত বলবো, বলছি পরিষ্কার কথা বলছি। আর 10-15 মিনিট বলি না কি গো চাচা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে একবার ঝেড়ে তকবীর দেন, নারে তকবীর। ওই বসে আছে, ওই যে মাথায় চাদর দিয়ে চুপচাপ বসে আছে, নিয়ত করে বসেছে, জীবনে বলবো না। জোরে সোরে নারে তকবীর, নারে তকবীর। ঢাকা দিয়ে হুজুর আমি দেখতে খারাপ, হুজুর আপনারা দোয়া চান না হুজুর? যদি আমি দেখতে সুন্দর হই, আমি আপনার হাতে হাত দিয়ে এক্ষুনি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন। রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়েছে, এই রুমালটা হাঁটাও, রুমালটা হাঁটাও। রুমালটা যেই হাঁটিয়ে দেখতে পাচ্ছি ওর এইখানে একটা চোখ, আর একটা চোখ এইখানে। এই ফোনে কে কথা বলছিস? ফোন রাখ। একটা চোখ, কথা বলে না কেন? আরেকটা চোখ এখানে। আচ্ছা, এরা মানুষ যদি কালকে দুপুরবেলায় এই ঝিঝাই তো এই রাস্তা দিয়ে যায়, গ্রামের লোক থাকবে না, দৌড়বে? কথা বলে না কেন? কি বলবে? কাঁদার জাল বেরিয়েছে। কি বলবে জানেন? কাঁদার জাল বেরিয়েছে। এমনি কাঁদার জালে একটা চোখ কানা হবে। দেখছি নাকটা যেমন ওর এদিকে, আমাদের ওর বেড়ার ওপর দিকে, শুনছেন? কানগুলো ওদের ওর এইটু, একটা ছাগলের কান দিয়ে বড় বড় হয় না? আর একটা ওর বেড়া ছোট ছোট। রাসূলুল্লাহ দেখছে আর মনে মনে আমার রাসূল বলছে, আহা আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। জোরে বল, চিল্লে হবে না? আমি নিজে বলছি, আমি নিজের চামড়ার চোখে দেখেছি একটা গরুর 8টা পা, আমার নিজের চোখে দেখা। একটা মোষের বাচ্চা 2টো মাথা, আমার নিজের চোখে দেখা। একটা মানুষের 7টা আঙুল, দেখেন না? 6টা আঙুল দেখেন না? এখানে একটা হয়, দেখেন না? এখানে হয়, দেখবেন একটা। আমি দেখি 6টা আঙুল, 7টাও দেখেছি। একটা তাল গাছে 3-4টে মাথা। তাল গাছে মাথা কটা হয়? হ্যাঁ দেখেছেন আপনি? আমি 3-4টে দেখেছি, কিন্তু সচরাচর কটা হয়? একটা হয়। দেখবে মোবাইলে, দেখো না, খুলে অনেক কিছু পাওয়া যায় মোবাইলে। কত কি দেখবে, দেখবেন তাল গাছের 4-5টা মাথা। কি করে হয়েছে আল্লাহ পাক জানে, ভালো করে বোঝার চেষ্টা করে। তো রাসূলুল্লাহ দেখছে, এখানে 18টা আছে। রাসূল দেখছে, এই মুখ হুজুর কি হয়েছে? আমাকে দোয়া করতেন না। আল্লাহ নবী হাতে জ্বালাবা, এই মোহাম্মদ বলছি, আল্লাহ আল্লাহ পাক একে একটু ভালো করে দাও না আল্লাহ। কোন নবী আমার? আল্লাহ নবী আমার জোহরের নামাজে দাঁড়িয়ে যায়। যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটাকে শেষ করে এক পা দু পা করে মসজিদে নববী শরীফ থেকে হুজুর আমার বেরিয়ে এসে ডাক দেয়, ও বাবা সাহাবায়ে কেরামেরা, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
চলেন চলে জিহাদের ময়দানে চলে। আমি ওমরে ফারুক রেডি হয়ে গিয়েছি। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ওমরে ফারুক রে, আমি রাসূলুল্লাহ জিহাদের কথা বলি, তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হও। ওমরে ফারুক ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দানে জিহাদ করে যুদ্ধের ময়দানে শহীদ হব। আল্লাহ নবী আমার মাথাটাকে তুলে নিয়ে ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে ওমরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। দাঁড়াও দাঁড়াও, অত সহজে শহীদ দাঁড়া, আমি রাসূল বলছি তোমাকে দিয়ে আল্লাহ ইসলামের অনেক কাজ আগিয়ে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আছেন সেই রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই দেখতে খারাপ, আল্লাহ তুমি কে সুন্দর করে দাও না আল্লাহ, যদিও সুন্দর হয়ে যায় না আল্লাহ, ই আমার হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক একে সুন্দর করে দাও আল্লাহ, ইমানে কলমা মুসলমান হবে, আমার একটা ইমানদারের সংখ্যা বাড়বে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিয়ে রাসূলুল্লাহ মুখটা তাকিয়ে দেখছে এত সুন্দর হয়ে গেছে, জলজল করছে। জোরে বলবেন না। এ চোখ, এ চোখ নিচই, এ চোখ নাক উঠে চকচক করছে। কে দোয়া চেয়েছে? মদিনাওয়ালা দোয়া চেয়েছে। কে দোয়া চেয়েছে? রাসূলুল্লাহ দোয়া চেয়েছে। চকচক চকচক করছে। রাসূল দেখছে। আমনে এবার হাতটা বেরিয়ে ধরো, হাত ধরে ইমানে কালমা বলো। যেই বলেছে কমবক্তা শয়তান উঠে ছুট, কথা বুঝতে পারছেন? উঠে দৌড় খেয়েছে। কি হলো? বলছি পরে হবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক আমি হাত তুলে তুমি আমার দোয়াটা কবুল করলে, আল্লাহ চলে গেল, মনটা খুব খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ চোখের কোণে আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে ডাক দেয়, এ যুবকেরা, আমার আল্লাহ বলে জিবেল যা, চলে যা, চলে যা, দুনিয়া জমিনে যা। আল্লাহ নবী বসে আছে, জিবেল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা চাইবে আল্লাহ সেটা দেবে, আপনি যেটা বলবে আল্লাহ সেটা শুনবে। আপনার মুখের কথাটা আল্লাহ পাকের মুখের কথা, আপনার মুখের দিকে তাকানো, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো, আপনার হাতে হাত দিয়া আল্লাহ পাকের হাতে হাত দিয়া, আপনার গালে খাইয়ে দিয়া আল্লাহ পাকের গালে খাইয়ে দিয়া, আপনার জিকির করা বলে আল্লাহ পাকের কাছে জিকির করা, আপনার কাছে আসা, আল্লাহ পাকের কাছে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আপনি চেয়েছে আল্লাহ কবুল করেছে, আপনি দোয়া চেয়েছে আল্লাহ কবুল করেছে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেছে। নবী শুনে রেখে, এ যুবক, ফুরফুরা শরীফে আমার গায়ের কম মানুষ যায় না, কত বলেন, কত খ্রিস্টান যাচ্ছে, কত হিন্দু ভাই যাচ্ছে, হুজুর পানিতে ফুঁক দেন, বলে না, হুজুরের তাবিজ করতে বলে না, ওদের আছে না নাই, ওদের তাবিজ আলাদা আছে না নাই, ওদের তাবিজের বিসমিল্লাহ থাকে। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। হুজুর আপনি দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেছে, আপনি যা চাইবেন আল্লাহ ওটাই দেবে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি যা চাইবেন আল্লাহ সেটাই দেবে। কিন্তু আমার আল্লাহ বলেছে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ ফুরফুরায় যায়, ফুরফুরায় অনেক হুজুর বলতে গেছে হুজুর এই করেছে, দোয়া করে বড় দোয়া করেন না হুজুর। এই খ্যাপা, দুনিয়ার বার এটা বলে, দুনিয়ার মার খুদার মার, বেশি বেরোনি। আমার কথা বোঝা যাচ্ছে? বেশি বেরোনি বা। রাসূলুল্লাহ দলের লোক ছিল না, ছিল না? কথা বলে না কেন? ছিল না? আবু জেহেল দলের লোক ছিল না? আবু জেহেল দলের লোক ছিল। লোক দেখুন কোথা ঘুরছিস, কোন বিড়ি করে পারলে ঘুরছিস রে? হ্যাঁ, কোন বেনামাজি চিটি মাছ দাঁড়িয়ে জোর চোর কমবক্তার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় নামাজের পিছনে ঘোরো, ঘোরার দরকার হয় আলেমের পিছনে ঘোরো। আবার আলেম আজকাল দু রকমের আছে। আমি তো দেখলাম ঈদের সময় কটা আলেমকে, যে কোনো বিশিষ্ট মানুষ, বিশিষ্ট বর্গ মানুষ, বিরাট মানুষ একটা করে লুঙ্গি আর পাঞ্জাবি দিল, ব্যাস। মনে পড়ছে না? পড়ে নেই? কথা বলে না কেন? মনে পড়ছে? সঙ্গে সঙ্গে হুজুর ঘুরে গেছে। আমি মোবাইলে আল্লাহ একটা লুঙ্গি আর পাঞ্জাবিতেই ঘুরে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? রাগ করবে, কষ্ট হচ্ছে? আমার বয়ে গেছে, তোমার আমার কি যাবে? পালা দেখুনি, একটা লুঙ্গি দিয়েছে, ব্যাস, লুঙ্গিতেই ঠান্ডা। আর কি হবে? জীবনে কোনদিন পাইনি, তাতে আর লুঙ্গি পেয়েছে মাথা কাজ করে। একে যদি 2 কোটি টাকা দেওয়া হয়, এলে কচি তুই 2 কোটি টাকা ও কি করবে? হ্যাঁ, ও কি করবে? 2 কোটি টাকা সঙ্গে সঙ্গে স্ট্রোকে মরে যাবে। আর কথা বোঝা যাচ্ছে না? অত সহজ নয়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ দানাই বরকত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।